আটটি দুর্গের মধ্যে সেরা ছিল না এম দুর্গ, যা ইহুদি বীর মারহাব এর নেতৃত্বাধীন ছিল, যাকে এক হাজার বীরের সমকক্ষ বলা হতো। কৌশলগত দিক দিয়ে এটার স্থান ছিল সবার উপরে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই এটাকে জয় করার দিকে মনোযোগ দেন। রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল সকালে আমি এমন একজনের হাতে পতাকা দেব যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন। সকালে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। নেতৃত্ব স্থানীয় প্রত্যেকের ধারণা পতাকা তার হাতে আসবে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী ইবনু আবু তালেব কোথায়? সবাই বলল, চোখের অসুখের কারণে তিনি পিছনে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার কাছে লোক পাঠাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো। অতঃপর তাকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মুখের লালা তার চোখে লাগিয়ে দিলেন এবং তার জন্য সুস্থতার দোয়া করলেন। ফলে তিনি এমনভাবে সুস্থ হলেন যেন ইতিপূর্বে তার চোখে কোনো অসুখ ছিল না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে পতাকা দিয়ে বললেন, ধীরে সুস্থে এগিয়ে যাও যতক্ষণ না তাদের এলাকায় অবতরণ করো। অতঃপর তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দাও এবং জানিয়ে দাও আল্লাহর হক হিসেবে তাদের উপরে কি কি বিষয় ওয়াজিব রয়েছে। আল্লাহর কসম, যদি আল্লাহ তোমার দ্বারা একজন লোককেও হেদায়েত দান করেন, তবে সেটি তোমার জন্য মূল্যবান লাল উটের কুরবানির চাইতেও উত্তম হবে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যের মাধ্যমে তার শান্তিবাদী নীতি ফুটে ওঠে। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সেনাদল নিয়ে নাওয়াইম দুর্গের সম্মুখে উপস্থিত হলেন ও দুর্গবাসীদের প্রথমে ইসলামের দাওয়াত দিলেন। ইহুদিরা এই দাওয়াত প্রত্যাখ্যান করল এবং তাদের নেতা মারহাব দর্পভরে কবিতা বলে এগিয়ে এসে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালো। মারহাবের দর্পিত আহ্বানে সাড়া দিয়ে পাল্টা কবিতা বলে আমের ইবনুল আকওয়া ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু তার তরবারি আকারে ছোট থাকায় তার আঘাত মারহাবের পায়ের গোছায় না লেগে উল্টা নিজের হাঁটুতে এসে লাগে, যাতে তিনি আহত হন ও পরে মৃত্যুবরণ করেন। নিজের আঘাতে শহীদ হওয়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তিনি দ্বিগুণ সওয়াবের অধিকারী হবেন। এরপর মারহাব পুনরায় গর্বভরে কবিতা আওড়াতে থাকে ও মুসলিম বাহিনীর প্রতি দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানাতে থাকে। তখন সেনাপতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দর্প চূর্ণ করার জন্য নিজেই এগিয়ে গেলেন এবং গর্বভরে কবিতা বলে সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে তাকে এক আঘাতেই শেষ করে দিলেন। এভাবেই তার হাতেই মূলত নায়েম দুর্গ জয় হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পঠিত উক্ত কবিতায় নিজের সম্পর্কে বললেন, আমি সেই ব্যক্তি, আমার মা যার নাম রেখেছিলেন হায়দার বাঘ, তাই বনের বাঘের মতো ভয়ঙ্কর আমি তাদেরকে অতি দ্রুত অধিক সংখ্যায় হত্যা করব। এ কারণে হযরত আলীকে আলী হায়দার বলা হয়। মারহাব নিহত হওয়ার পর তার ভাই ইয়াসের
এগিয়ে আসে। সেই জুবায়ের রাদিয়াল্লাহু এর হাতে নিহত হয়। তারপর উভয় পক্ষে কিছুক্ষণ যুদ্ধ চলে। তাদের নেতৃত্ব স্থানীয় ইহুদিদের অনেকেই নিহত হয়। ফলে যুদ্ধ দ্রুত শেষ হয়ে যায় এবং নায়েম দুর্গ বিজয় সমাপ্ত হয়। বুখারী শরীফের হাদিস 3701 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন এদিন আলী রাদিয়াল্লাহু তাআলা দুর্গের একটি দরজার উপরে ফেলে সেটাকে হাতের ঢাল বানিয়ে যুদ্ধ করেন। অবশেষে যখন আল্লাহ তাকে বিজয় দান করেন তখন তিনি সেটা ছুঁড়ে ফেলে দেন। রাবি আবু রাফে বলেন, পরে আমরা 8 জনে মিলেও সেটা নাড়াতে পারিনি। ইবনু হিশাম 2 অথবা 335 নম্বর পৃষ্ঠা নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচুর শক্তি দিয়েছিলেন এবং ফেরেশতার মাধ্যমে তাকে সাহায্য করেছিলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।